জমির দখল নিয়ে মিথ্যাচার, উচ্ছেদ, হুমকি, আগ্রাসন থেকে মুক্তি চান ব্যবসায়ীরা। রায়পুরা উপজেলার সাপমারা বাজারে রেলওয়ে 17% জমি নিয়ে পারিবারিক ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধে জড়িয়েছেন শ্রাবণ আহমেদ পলাশ, ছোট ভাই দন্ত চিকিৎসক সবুজ মিয়া, চাচা প্রবাস ফেরত রফিকুল ইসলাম সহ বাজারের অন্যান্য ব্যবসায়ীদের দখলে থাকা জমি নিজের দাবি করে আসলেও বাস্তবে তার দখলে নেই জানান ভুক্তভোগীরা। উনি যে বললো যে ওনার নাকি ওনার দখলে, সম্পূর্ণ মিথ্যা কথা। আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি আপনাদের সহযোগিতা কামনা করতেছি, আমাদের দখলিত ভিড় যেন আমাদেরই থাকে। উনি জোরপূর্বক উনি আমাদের দখলিত জমি ওনার নামে লাইসেন্স করে নিয়ে আসছে। এটা আইনত দণ্ডনীয় অপরাধ। উনি আমাদেরকে জিজ্ঞেস করতে পারতো যে তোমাদের জমি আমার নামে আমি আনতেছি, তাহলে আমাকে বলে নাই। ওনার জমিও এখানে কোনো দখলে নাই, আমাদের দখলেই আছে। এখনো পর্যন্ত আমাদের দখলে আছে, 40 বছর যাবত আমাদের দখলে আছে। এক সংবাদ সম্মেলনে শ্রাবণ আহমেদ পলাশের দাবি, ওই জমি রেলওয়ের কাছ থেকে ইজারা নিয়ে নেন। দন্ত চিকিৎসক সবুজ মিয়া জানান, তার দখলে থাকা দোকান ও জমি নিজের দাবি করে আসছে পলাশ। এতে তিনি বিব্রত ও হয়রানির শিকার হচ্ছেন। ভাই শ্রাবণ আহমেদ পলাশ রায়পুরাতে একটি সংবাদ সম্মেলন করে সে সম্পূর্ণ জালিয়াতি মিথ্যাচার করেছে। ওই তার সংবাদ সম্মেলন এখানে সে একটি জঘন্য কাজ করেছে। সে তার সুবিধার্থে আমার অসুস্থ ভারসাম্যহীন পিতাকে সে তার কাজে ব্যবহার করেছে। ওনাকে দিয়ে সে অশালীন বক্তব্য দেওয়া হয়েছে। আমার তৈরি করা স্থাপনা সে কেন লাইসেন্স করবে? সে আমার তৈরি করা স্থাপনা লাইসেন্স করার কারণে এখন আমি রেলওয়ে অফিস থেকে লাইসেন্স পাচ্ছি না। কি করবে? তার কোনোদিন দখলে ছিল না। এখানে আমরা অনেক বছর আগে থেকে 20, 30, 40 বছর আগে থেকে আমরা প্রত্যেকে দখলে আসছি। তার দখল বলতে কিচ্ছু নাই, আদৌ কোনো দখল ছিল না। বর্তমানে তার দখল নাই, কিন্তু বর্তমানে সেই জায়গাগুলো থেকে আমাদেরকে বিভিন্নভাবে হুমকিও দিচ্ছে যে পুলিশ দিয়ে আমাদেরকে ধরে নেবে। কিছু 2 দিন আগে আমি একটা হুমকি পাচ্ছি বৌরব থেকে, কি পুলিশ রেলওয়ে পুলিশ সে আমাকে ধরে নেবে, নিয়ে ওইখানে সিগনেচার রেখে দেবে জোরপূর্বক। এটাকে আমি হুমকি পাচ্ছি। সে তৎকালীন স্বৈরাচার আমলে, ফেসিস্ট আমলে সে আওয়ামী লীগের 17 সালে আওয়ামী লীগের সিঁড়ি বেয়ে সে রেলের অফিস পর্যন্ত তার প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের সে ওই লাইসেন্সটি তৈরি করে নেয়, যা আমরা তাকে বাধা দিয়ে পারি না। বাতিজা পলাশের উচ্ছেদ, হুমকি ও আগ্রাসন থেকে মুক্তি চান রফিকুল ইসলাম। পিতা এই জায়গাটা ও একদম যখন রেলওয়ে চাকরি করতো তখন থেকে এই জায়গাটা দখলে। তো আমার পিতা মারা যাওয়ার পরে আমরা 2 ভাই এটা অর্ধেক অর্ধেক করে বুক করতেছি। তো এরপরে আমরা চলে যাই বিদেশ। তো আমার ভাতিজা করছে কি, ওই চুরি করে এই জায়গাটা করছে কি, ওই রাতের আধারে এক হিসাবে বলতে গেলে যেহেতু চুরি করে করছে, আমাদেরকে না জানায় ও নিজে নামে লাইসেন্স করে নিয়ে আসছে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই জমিতে তারা ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রকৃত দখলদারদের নামেই রেলওয়ে কর্তৃপক্ষ যেন ইজারা দেয়, এমনটাই দাবি জানান তারা। রফিক মিয়ার দোকান, আর আমি এখানে ভাড়া আছি আজকে 17-18 বছর যাবত। কিন্তু আমার জানা মতো রফিক মিয়ার আমি ভাড়া দিই। কিন্তু পলাশ যে গুড়িবাজ, এই গুড়িবাজ রফিক মিয়া না। পলাশ আমি বাজারে আসছি শুনতেছি পলাশ নামে কলঙ্ক, অনেক কলঙ্ক পলাশের নামে, বিভিন্ন ধরনের মিথ্যা ক্লেম। হ্যাঁ লোক ভালো না, এরা লোক ভালো না। হ্যাঁ দেশ একটা ফাটল তৈরি করে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তবে আসলে জনগণ এর প্রতি সবাই খেপা। হ্যাঁ আপনাদের সরজীবনে মাঠও আসে না, হ্যাঁ মাঠও না আসে ভোর থেকে হ্যাঁ গুড়ি করে বাণিজ্য করে, কিছু লোক করে। কিন্তু আমার জানার মতো এর বাজার কোনো বিট নাই, একটা বিটও নাই। জায়গাটা আপনি নিয়ে পলাশের সাথে রফিকুলের দ্বন্দ্ব, কারণ বাপের জায়গা মানে ফুটে পাইতো না, নাতিয়ে পাইলা। এরকম আজব ঘটনা আমার পৃথিবীতে আমি দেখছি না। আজব খেলা এটা, কারণ টাকা লুরাই খানি মুখানি চালা। হ্যাঁ চাচার তেনিয়া, চাচার হলো 2 মেয়ে, কোনো ছেলে নাই, নিরহ মানুষ। হ্যাঁ এর রূপে জুলুম জালুম কইরা এরে এদিন হুমকি মারে আমারে। ওই রায়পুরা শুনছি সাংবাদিক ইয়া সম্মেলন করছে। এই তো আর কোনো অনেক চাই সত্যটা আপনারা ধরে তুলবেন, যাতে রফিক মিয়া হ্যাঁ সে এর ইয়া মানুষ এজন বিটা পায় আসা। শ্রাবণ আহমেদ পলাশ অবশ্য তার অবস্থানে অটল। রেলওয়ে কর্তৃপক্ষ জমি পরিদর্শন ও কাগজপত্র যাচাই করে তার নামে ইজারা দিয়েছেন বলে জানান তিনি। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা ও বিভ্রান্তি। বিষয়টি শুরু হয় রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সুস্পষ্ট অবস্থান চান ভুক্তভোগীরা। হ্যাঁ লাইপুরে গিয়া হ্যাঁ সম্মেলন করে, হ্যাঁ বাপের বাড়ি হলে বাজার কোনো দোষ হলে দেয়া, হ্যাঁ যে সত্যিকারী হ্যাঁ আসলে মনে করি হ্যাঁ দুর্বল টুক না, হ্যাঁ তো 1 নাম্বার সিটার ভাই। তো আসলে আমরা দেশবাসীর কাছে চাই সাপমারা কাজটা জানা হোক। হ্যাঁ কাজা লাগে বলে ইটা করতেছে, অনেকবার আরেকবার বেচবার লাগি চিন্তাধারা করতেছে। এই যে সবুজ হ্যাঁ একটা সরল লোক,
হের বাইরে জায়গা নিবা লাগি হ্যাঁ একটা ব্যবস্থা করতেছে বুঝছেন।